2024 সালে এসে পৃথিবীর এক প্রান্তে যখন ইলন মাস্করা ড্রাইভারবিহীন গাড়ি আবিষ্কার করে, ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে বসে আমরা বাংলাদেশিরা যন্ত্রচালিত রিক্সাকে নিষিদ্ধ করে পা দিয়ে চালানো রিক্সাকে উৎসাহিত করছি। একটা জিনিস ভাবুন তো, একটা মানুষ পিছনে দু তিনটি মানুষ বসিয়ে সে তার শরীর দিয়ে তাদেরকে টেনে বেড়াচ্ছে। জিনিসটা কত অমানবিক, কত নিষ্ঠুর লাগে দেখতে। কলকাতার দৃশ্যটা আরো করুন, সেখানে এখনো প্যাডেল চালিত রিক্সা আবিষ্কার হয়নি। সেখানে বেশিরভাগ রিক্সাই শরীর দিয়ে টানতে হয়। ইলন মাস্করা যেখানে অহরহ মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে, রকেট পাঠাচ্ছে এবং রকেট বুস্টারকে পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে আসছে, সেখানে আমরা এখনো সেই মান্দাতা আমলের পায়ে ঠেলা রিক্সা নিয়ে বসে আছি। আসলে আমাদের উপদেষ্টাদের উচিত ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা সেটা না করে পলিথিন এবং যন্ত্রচালিত রিক্সা নিষিদ্ধ করছেন। যন্ত্রচালিত রিক্সাকে নিষিদ্ধ না করে এটাকে আরো নিরাপদ করে তোলার পদক্ষেপ নেওয়া উচিত। একটা জিনিস চিন্তা করুন, যন্ত্রচালিত রিক্সায় দুর্ঘটনা বেশি হয় বলে অনেকে এটাকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছেন, কিন্তু দুর্ঘটনা তো বাইক, সিএনজি, প্রাইভেট কার, বাস, বিমানে হয়ে থাকে। তাই বলে কি আমরা সেগুলোও নিষিদ্ধ করার পক্ষে কথা বলবো? জিনিসটা তো অত্যন্ত অযৌক্তিকর হয়ে দাঁড়ায়। ইঞ্জিন চালিত রিক্সাকে নিষিদ্ধ না করে বরং এটাকে ব্যবহার উপযোগী করে তোলা, নিরাপদ করে তোলা এবং কিছু বিধিনিষেধ আরোপ করে এটাকে আরো আধুনিক করার চেষ্টা চালানো যেতে পারে। কিন্তু তা না করে পুরোপুরি এটাকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই।